পুরো গায়ে যখন ক্ষত হয় আপনি আপনার গায়ে কত মলম ব্যবহার করবেন, আমাদের পুরো শরীর ক্ষত। পার্বত্য চুক্তিতে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে চুক্তির পুনর্মূল্যায়ন করার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৎকালীন একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তারা তৎকালীন স্বৈর শাসক চুক্তি করেছিল, সেই সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিনিধিত্বে সন্ত্রাসবাদ সেই অদ্যাবধি আঞ্চলিক পরিষদে সেই বহাল রয়েছে। সোমবার সকাল 11টায় খাগড়াছড়ি জেলা সদরস্থ মহাজনপাড়া FNF রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে সংবিধান বিরোধী ও বৈষম্যমূলক দাবি করে চুক্তির পুনর্মূল্যায়ন, পাহাড়ে শান্তি স্থাপনে ব্যর্থতার অভিযোগে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান অপসারণ, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করে বলেন, চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম থেকে 238টি নিরাপত্তা বাহিনীর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদগুলোকে 30টি বিভাগে হস্তান্তর করা হয়েছে। পক্ষান্তরে চুক্তির পর পাহাড়ে একাধিক সশস্ত্র গ্রুপের জন্ম হয়েছে, চলছে অস্ত্রের মহড়া। বছরে পাহাড়ে কয়েকশো কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। পাহাড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূলের দাবিও জানান তারা। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক SM মাসুদ রানা, কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি আসাদুল্লাহ ও ছাত্র পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ সুমন মিয়া, মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ, মহিলা পরিষদের জেলা প্রতিনিধি হাসিনা বেগম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।